আমি একটু বাচ্চাদেরকে গিফটগুলো দেওয়ার জন্য বলছি হাততালি একবার রাখি একটু সাইড হয়ে যাও। আচ্ছা রোহন বাবু বাচ্চাদের হাতে জন্মদিনের উপহার তুলে দিচ্ছে। হাততালি সবাই জোরে জোরে। হাততালি জোরে। তাদেরকে আমি গার্জিয়ান বলছি, তাদের বাচ্চাদেরকে আমরা একটু কেক খাইব। প্রত্যেকটা যে বাচ্চাদের আজকে জন্মদিন তাদের গার্জিয়ানদেরকে আমি একটু বলছি কৌশিকের ছবি নাও। হ্যালো নমস্কার, আমাদের তারাপীঠের পক্ষ থেকে ছোট বাবার আশ্রমে যে প্রতি রবিবার উইকলি যে অনুষ্ঠানটা হয় বাচ্চা থেকে নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, 4 জন বাচ্চাকে নিয়ে এত সুন্দর যে একটা প্রোগ্রাম হয় প্রতি সপ্তাহে। আমি এর আগেও এক সপ্তাহে এসেছিলাম সানডে করে, তো আজকেও আসতে পারলাম, নিজেকে অনেকটা সৌভাগ্য বলে মনে করি। কারণ আজকে উইনার্স টিম নিয়ে এসেছিলাম এখানে। আমাদের দাদা বললেন যে ওরা একটু আসুন, আমাদের বাচ্চাদেরকে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হ্যাপি বার্থডে টু ইউ চলছে, একটু আপনি একটু অ্যাটেন্ড করে যান। আমি নিজেকে খুব সৌভাগ্য বলে মনে করছি যে আমি এই অনুষ্ঠানটায়, আমি এবং আমার টোটাল উইনার্স টিমটা এই অনুষ্ঠানটায় আসতে পারার জন্য। এই পরিপ্রেক্ষিতে সমস্ত এই যে বাচ্চা যা আছে, আমি তারাপীঠের মোটামুটি আমার আজকে প্রায় 3 বছর হতে চলেছে। এত সুন্দর অনুষ্ঠান আমি কোথাও দেখিনি, যে ছোট্ট খুঁজে বাচ্চাটাকে নিয়ে একটা অনুষ্ঠান উইকলি সানডেতে, যেটা সবাইকে গিফট এবং কেক খাওয়ানোর যে একটা সুন্দর বাচ্চাদের মনে একটা অনুপ্রেরণা জাগবে। না, এর পরের সপ্তাহে আমার হ্যাপি বার্থডে আছে, তারপরের সপ্তাহে আমার হ্যাপি বার্থডে আছে। স্কুলে আসার একটা প্রবণতাও বেড়ে যাবে। এই সানডে আজকে আমি উঠে যাই, আজকে আমার হ্যাপি বার্থডে আছে। যেসব বাচ্চা স্যাটারডে বা সানডেতেও অ্যাবসেন্ট হওয়ার চেষ্টা করতো না, আজ স্কুল যাবো না, বাড়িতে খেলাধুলা করবো, তাদেরও মনে পড়ে যাবে না সানডে আজকে তো আমার হ্যাপি বার্থডে আছে, আজকে বার্থডে আছে, আজকে আমি স্কুল যাই। তো এইটা একটা যেটা যে বাচ্চাদের ক্ষেত্রে একটা যে বানানো হচ্ছে, যে একটা এনার্জেটিক যেটা একটা সিচুয়েশন, যে না আমাকে স্কুলে গেলে তবে এই দিনটা আমারও আসবে। সেই পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠানে খুব ভালো একটা যে হ্যাপি বার্থডে টু ইউ প্রতিটা বাচ্চাদের অনুপ্রেরণা, পড়াশোনা করায়। এবং এর যারা আছেন, যে ম্যাডাম থেকে শুরু করে দাদা, স্বপনদা এবং প্রত্যেকের অনুপ্রেরণা আজকে কিন্তু এই একটা অনুষ্ঠান বাচ্চাদের খুদে বাচ্চাদেরকে নিয়ে সম্ভব হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি তারাপীঠ থানার পক্ষ থেকে প্রতিটা বাচ্চাকে বলছি যে তোমরা মানুষের মতো মানুষ হও, পড়াশোনা করো ভালো করে। এবং যারা টিচার আছেন এবং যারা আমাদের এই দাদা আছেন সামনে, উনি খুব উদ্যোক্তা, সব জিনিসে এগিয়ে যান যতটা পারেন আর কি। স্বপন বাবু আছেন, খুব ভালো কাজ করেন, প্রতি অনাথ বাচ্চাদের নিয়ে ক্লাস করা এবং তাদেরকে নিয়ে খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট এবং উইকলি যে বার্থডে যে সেলিব্রেশন, সেটাও খুব সুন্দরভাবে ওরা দেখেন। এবং আমিও এই ছোট বাবা আশ্রমের সাথে লিঙ্কেজ আছি, আমিও যখন সময় পাই এদিকে অন্তত একবার ডিউটি এলেও ঘুরে যায় এবং সবার সাথে দেখা করে যায়, নিজেকে খুব ভালো লাগে আর কি। এবং আমি খোঁজ খবর রাখি যে কোনো যাতে অসুবিধা না হয়, কোনো যাতে প্রবলেম না সৃষ্টি হয়, সেদিকে আমরা লক্ষ্য থাকি। আচ্ছা, বেশি কিছু আর বলবো না, বাচ্চাদের অনেক সময় হয়ে গেছে, 12:30 বেজে গেছে এখন, তো ওদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। তো সেই পরিপ্রেক্ষিতে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে প্রতিদিন স্কুল আসো, মাস্টারের সাথে কথা শুনবে, ম্যাডাম যারা তাদের কথা শুনবে, পড়াশোনা ভালো করে করবে। সেই পরিপ্রেক্ষিতে সবাইকে
আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ রইল সবাই কাছে। থ্যাংক ইউ। অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমাদের এই মূল্যবান যে কথাগুলো বললেন আমাদের স্কুল এবং ছাত্রছাত্রীর জন্য, তার জন্য আমরা রবীন্দ্রবাবুকে আমাদের আশ্রম এবং আমাদের স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, তোমরা সবাই সবাই একটা হাততালি দিয়ে দাও। হ্যাঁ, আমাদের এই যে বাচ্চাদের এই কর্মসূচির প্রধান লক্ষ্য হচ্ছে এই তারাপীঠ অঞ্চলটাতে আমরা দেখেছি সব বাইরে থেকে কাজ করতে আসে, বেশিরভাগই তারা ভাড়া বাড়িতে থাকে। তাদের ছেলেমেয়েরা স্কুলে গ্রামে ভর্তি হয়ে আছে, কিন্তু এখানে তারা ঘুরে বেড়ায় সারাবে, এখানে ওখানে ঘুরে বেড়ায় এবং আস্তে আস্তে এরা বিভিন্ন বেপথে চলে যায়। কেউ আঠা এবং আরো অন্যান্য ছোটখাটো চুরি বিদ্যাতে চলে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো দেখার পর আমাদের মনে হয়েছে এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমরা সবারই সাহায্য নিয়ে আজকে এই বাচ্চাগুলোকে এক জায়গায় করে এদেরকে আমরা প্রতিদিন এখানে 4 দিন, সপ্তাহে 4 দিন আমরা লেখাপড়া শেখাই। একদিন এদেরকে খেলাধুলা করানো হয়, ব্যায়াম যোগা করানো হয়। একদিন সপ্তাহে এদের নাচ গান এবং অঙ্কন। আগামী দিনে এবং তবলা, আগামী দিনে আমাদের কম্পিউটার চলে এসেছে, 3টে কম্পিউটারে এদেরকে কম্পিউটার শিক্ষাটাও আমরা এখন থেকে দিতে শুরু করবো। এছাড়া এদের প্রতি রবিবার এদের আমাদের প্রত্যেকটা বাচ্চার জন্মদিন পালন হয় এবং শেষে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এটা আমাদের এই এলাকার সকলের সহযোগিতা এবং আমাদের যারা ফ্রি, এখানে যারা আমাদের অনেক টিচার আছেন যারা পড়াচ্ছেন, অনেক আমার বোন দিদি আছে এবং আমাদের রামপাট থেকেও কিছুজন আছে, তার যারা নাচ গান শেখায়, পুরো ফ্রি। আর আমরাও বাচ্চাদের কাছ থেকে এই সমস্ত প্রোগ্রামটা ফ্রিতে করি। আমাদের আশ্রম আর বন্ধুবান্ধবরা ছোট বড় আশ্রম অনেক সাহায্য করে এই আনন্দ পাঠ প্রতিষ্ঠানকে। ঠিক আছে, এইবার আমি একটু বলবো না। আবার ভাত শুরু করে দিবা। আবার